ঈদ সামনে রেখে সেমাই তৈরিতে ব্যস্ত নীলফামারীর কারখানাগুলো। বাড়তি চাহিদা সামলাতে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী ও মৌসুমী কারখানা। তবে অবৈধ এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ দিয়ে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগ উঠেছে। অতি মুনাফা লোভী এসব চক্রের বিরুদ্ধে চলমান অভিযান যথেষ্ট নয় বলছেন ভোক্তারা। ঈদে সবসময় চাহিদা বাড়ে সেমাইয়ের। এই সুযোগে অস্থায়ী ও মৌসুমী কারখানায় নিম্নমানের উপকরণে লাচ্ছা সেমাই তৈরি করে অসাধু চক্র। সৈয়দপুরে জুম্মাপাড়া, পুরাতন বাবুপাড়া, মিষ্টিপাড়া ও গোলাহাট সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব কারখানা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। লাচ্ছা সেমাই তৈরিতে ব্যবহার হচ্ছে নিম্নমানের পাম তেল ও ডালডা, মেশানো হচ্ছে রাসায়নিক রং। এসব সেমাই চকচকে প্যাকেটে বিক্রি হচ্ছে বাজারে। যে ডালডাগুলো ব্যবহার করে এবং তারা এক ধরনের অননুমোদিত রং ব্যবহার করছে, সেগুলো আসলেই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এক্ষেত্রে আমাদের যে আইন আছে, নিরাপদ খাদ্য আইন 2013, সেই অনুসারে তাদেরকে জরিমানা করা হয়। যারা আমাদের সাথে প্রতারণা করতেছে, খাদ্যে ভেজাল মেশাচ্ছে, আসলে এইরকম ব্যক্তিদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত। প্যাকেটের গায়ে নামি দামি কোম্পানির লেবেল ও দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই এসব অস্বাস্থ্যকর সেমাই কিনছেন। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের সেমাই খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী অনেকগুলো অসুখ হয়, তার মধ্যে বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা দিতে পারে। তাদের ক্রনিক কিছু ডিজিজ হতে পারে, যেমন কিডনির সমস্যা হতে পারে, লিভারের কিছু কিছু অসুখ হতে পারে। একটা হচ্ছে যে তাৎক্ষণিক কিছু সমস্যা দেখা দিতে পারে, এর মধ্যে সবচেয়ে কমন যেমন বদহজম হতে পারে বা পেটের পীড়া হতে পারে। ঈদে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা যে কোনো তথ্য পেলে রেগুলার আমরা এই মোবাইল কোর্টগুলো করে যাচ্ছি এবং উপজেলা এবং জেলায় বাজার মনিটরিং কমিটি আছে, এই কমিটিও রেগুলার তাদের টাস্ক ফোর্সের কাজ করে যাচ্ছে। বিশেষ সময় নয়, সারা বছরই ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযানের আহ্বান ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।